আছি এখন কলাপাড়া পাখিমারা নীলগঞ্জ গ্রামে। আমার দুপাশে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে নদী, আসলে নদী না, আমার দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল। 3 দিন ভারী বর্ষার কারণে নীলগঞ্জ তলিয়ে আছে। তো আমার আশেপাশে দেখানোর আপনাকে আমি চেষ্টা করব। একটু ক্যামেরা নিয়ে সামনে আসো। আর ধান রোপণ করেছে, ওই ধানগুলো সব তলিয়ে আছে। যদি এভাবে টানা 3 থেকে 4 দিন এভাবে তলিয়ে থাকে তো অবশ্যই ধানগুলো নষ্ট হয়ে যাবে। কৃষকের অনেক ক্ষতি হবে। আমরা কৃষকের কাছ থেকে জানতে পারলাম যে এভাবে যদি 3 থেকে 4 দিন আরও থাকে তাহলে সব কিছু তলিয়ে যাবে। ধানের এই গুছির গোড়া কালো হয়ে গেছে, এই বীজ বাঁচা খুব অসম্ভব। অনেক জায়গায় মরে যাবে, অনেক জায়গায় নিচে ওই শালা অন্তত 4 ফুট নিচে আছে একটা গুছি। এই ভারী বর্ষার কারণে যে পানি হয়েছে, পানি নামার মতো কোনো জায়গা নাই। এখানে যে ইনলেটগুলো ছিল, ইনলেটগুলো বন্ধ। আমাদের নীলগঞ্জ ইউনিয়ন গইয়াতলা গ্রামের মধ্যে বড় একটা সুলিশ আছে, ওই সুলিশটা ভাঙ্গুলিতে পড়ছে। ওইটা কিন্তু ওই সুলিশটা বান্ধা হয়ে গেছে। ওইটা দিয়ে আমরা পানি ডেলিভারি না দিতে পারণের কারণেই আমরা এই পানিবন্দী হয়ে রয়েছি। ওই সুলিশটা আমাদের প্রয়োজন অতি তাড়াতাড়ি। ওইটা হলে আমাদের এই পানিবন্দী থেকে আমরা মুক্তি পাবো। আমাদের পাখি মেরার লগে যদি খালটা আমাকে ডাইরেক্ট ছুড়েই দেয়, ছুড়েই দিয়ে খনন করে দিলে আমাকেও ফসলটা ঠিক। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে 7 সমুদ্র তরা নদী আমার পিছনে আছে। আসলে আমি যেখানে আছি সেখানে আপনার নদী আর নদীর মতো একদম পানিতে ভরে আছে। যদি এভাবে আরও 3 থেকে 4 দিন থাকে তো যত ধান রোপণ করেছে সবগুলোই নষ্ট হয়ে যাবে। যা ক্ষয়ক্ষতি যা রয়েছে জমি, আরও মনে হয় 8 দিনও যাক না, এইভাবে তলাই রয়েছে, পচে যাওয়ার সম্ভাবনা। আমাদের 100% ক্ষয়ক্ষতি বলা যায়। পুকুর ঘেরের উপর অন্তত 1 বিঘা পানি হয়ে গেছে। বড় বড় রুই গাছের মাছ সব লাভাই গেছে। 7 কেজি 8 কেজি ওজনের মাছ আমার কাছে 5-7 করা লই একটা পুকুরে আমার 4 পুকুর তলাই গেছে। আর এলাকাতে তো সবই তলাই গেছে। আমার কারণ জাল পাতা আছে, মাছ জালে পরে লাফাই যায়। আমাদের এই নীলগঞ্জ ইউনিয়নে আমাদের মস্তাপুর গ্রামে আমার মনে হয় 10,000 একর সম্পত্তিতে আমরা হাল চাষ করে বীজ রোপণ করা হয়ে গেছে। কিন্তু এখন আজ 3 দিন আমার টানা বৃষ্টিতে মানে পানিবন্দী হয়ে রয়েছে। তারপর আমাদের অনেক মানুষের পুষ্করিণীর অনেক পালত মাছ, আমরা পালি মাছ, এই মাছ পর্যন্ত মানে পুষ্করিণীর তলাইয়া মাছ চলিয়ে গেছে গিয়া। আমাদের এখন অনেক ক্ষয়ক্ষতি মানে এলাকায়। এই যদি 2-4 দিনের মধ্যে পানি না শুকায় আমাদের আর কোনো উপায় নাই। আর আমরা যে সামনের দিকে রোপণ করব এমন সময়ও নাই আমাদের রোপণ টোপণ সব ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এই পানিবন্দী হয়ে রয়েছি। এই ছিল এখানকার শেষ খবর।